ওম শ্রী পরমাত্মনে নমঃ। মুন্ডক উপনিষদ। এই উপনিষদটি অথর্ববেদের শৌনকী শাখায় বিদ্যমান। শান্তিপাঠ। ওং ভদ্রং কর্ণেভিঃ শৃণুয়াং দেবা ভদ্রং পশ্চিমাক্ষভির্যজত্রা স্থিरैरङ्गैस्तुष्टुवासन्त नुर्भिव्यास्येम देवहीत्यं स्वस्ति न इन्द्रो वृद्ध्यश्रवा स्वस्ति न पूषा विश्वदेवा स्वस्ति नस्तार्क्ष्यरिष्टनेमि स्वस्ति न बृहस्पतिर्दधातु। ओम शांति शांति शांति। গুরুর নিকট অধ্যয়নকারী শিষ্য নিজ গুরু সহপাঠী তথা মানবের কল্যাণ চিন্তন করতে করতে দেবতাদের নিকট প্রার্থনা করছেন, হে দেবগণ, আমরা নিজের কানে শুভ কল্যাণকরী বচন যেন শুনি। নিন্দা, অকথ্য ভাষার প্রয়োগ, অন্যান্য পাপের কথা আমাদের কানে যেন না আসে। আমাদের জীবন যেন যজন পরায়ণ হয়। আমরা যেন সদা ভগবত আরাধনায় লিপ্ত থাকি। কান দ্বারাই নয়, চক্ষু দ্বারাও যেন সকল কল্যাণই দর্শন হয়। কোনো অমঙ্গলকারী অথবা পতনের দিকে নিয়ে যাবে এমন দৃশ্যের দিকে যেন আমাদের দৃষ্টি আকর্ষণ কখনোই না হয়। আমাদের শরীর, আমাদের এক একটি অবয়ব যেন সুদৃঢ় সুপুষ্ট হয়। সুদৃঢ়তা সুপুষ্টতাও এই জন্য যে যেন তার দ্বারা আমরা ভগবানের স্তব করতে থাকি। আমাদের আয়ু, ভোগবিলাস এবং প্রমাদে যেন নষ্ট না হয়। আমরা এমন আয়ু পাই যেন তা ভগবানের কাজে লাগে। দেবতা আমাদের প্রত্যেক ইন্দ্রিয়ে ব্যাপ্ত হয়ে সংরক্ষণ সঞ্চালন করেন। তিনি অনুকূল থাকলে আমাদের ইন্দ্রিয়গুলি সহজেই সন্মার্গে যুক্ত থাকতে পারে। এই জন্য তার নিকটই প্রার্থনা করা উচিত। তার সুযশ চতুর্দিকে প্রসারিত। সেই দেবরাজ ইন্দ্র, সর্বজ্ঞ পূষা, অরিষ্ট নিবারক তার্ক্ষ এবং দেবগুরু বৃহস্পতি, এ সকল দেবতাই ভগবানের দিব্য বিভূতি। এরা সকলে সদা আমাদের কল্যাণ করুন। এদের কৃপায় আমাদের সহিত প্রাণী মাত্রের কল্যাণ যেন থাকে। আধ্যাত্মিক, আধি দৈবিক, আধি ভৌতিক সমস্ত প্রকারের তাপ যেন শান্ত হয়। প্রথম মুন্ডক, প্রথম খণ্ড। ওং ব্রহ্মা দিবাণং প্রথম সম্ভবুব বিশ্বস্য কর্তা ভুবনস্য গোপ্তা। ওং ব্রহ্মবিদ্যা সর্ববিদ্যা প্রতিষ্ঠামর্থবায় জ্যেষ্ঠপুত্রায় প্রাহ। বিশ্বস্য কর্তা। ওং, এই পরমেশ্বরের নামে স্মরণ করে উপনিষদ আরম্ভ হয়েছে। এর দ্বারা একথা সূচিত হয়েছে, মানুষের প্রতিটি কার্যের প্রারম্ভে ঈশ্বরকে স্মরণ তথা তার নাম উচ্চারণ অবশ্যই করা উচিত। বিশ্বস্য কর্তা, জগতের কর্তা, ভুবনস্য ভোক্তা, সমস্ত লোকের রক্ষক, জ্যেষ্ঠপুত্রায় অথর্বায়, জ্যেষ্ঠ পুত্র অথর্বাকে, সর্ববিদ্যা প্রতিষ্ঠাম, সমস্ত বিদ্যার আধারভূতা। সর্বশক্তিমান পরম ব্রহ্ম পরমেশ্বরের থেকে দেবতাদের মধ্যে সর্বপ্রথমে ব্রহ্মা প্রকট হয়েছেন। তারপর সকল দেবতাকে, মহর্ষিগণকে, মরীচি প্রমুখ প্রজাপতিগণকে উৎপন্ন করেছেন। তারই সাথে সমস্ত লোকে রচনাও করেছেন তথা ওই সমস্ত রক্ষার জন্য সুদৃঢ় নিয়মাদি প্রস্তুত করেছেন। তার জ্যেষ্ঠ পুত্র ছিলেন অথর্বা। ব্রহ্মা সর্বপ্রথম তাকে ব্রহ্মবিদ্যার উপদেশ দান করেন। সে ব্রহ্মবিদ্যা দ্বারা ব্রহ্মের পর অপর সকল স্বরূপের পূর্ণরূপে জ্ঞান হয়, তাকে ব্রহ্মবিদ্যা বলে। এটি সমস্ত বিদ্যার আশ্রয়। অধর্বাণী যাং প্রবোদিত ব্রহ্মাহর্থর্বা তাং পুরবাচাঙ্গীরে ব্রহ্মবিদ্যাম স ভরদ্বাজায় সত্যবাহায় প্রাহ ভরদ্বাজোহঙ্গীরসে পরাবরাম। ব্রহ্মা তাম ব্রহ্মবিদ্যাম, সেই ব্রহ্মবিদ্যাকে
যে ব্রহ্মবিদ্যা ঋষি ব্রহ্মার নিকট পেয়েছিলেন, সেই ব্রহ্মবিদ্যা যিনি অঙ্গি ঋষিকে বলেছিলেন, এবং অঙ্গি ঋষি ভরদ্বাজ গোত্রসম্পন্ন সত্যবহ নামক ঋষিকে বললেন। ভরদ্বাজ ঋষি পরম্পরায় প্রাপ্ত ব্রহ্মের পর এবং অপর উভয় স্বরূপ জ্ঞানকারিণী এই ব্রহ্মবিদ্যার উপদেশ অঙ্গির নামক ঋষিকে প্রদান করলেন। শৃণুকঃ বৈ মহাশালহঙ্গিরসং বিধিবদুপসন্ন্য প্রপচ্ছ কস্মিন্নু ভগবা বিজ্ঞাতে সর্ববিদং বিজ্ঞাতং ভবতীতি। শৌনক নামক প্রসিদ্ধ এক মহর্ষি ছিলেন। তিনি বৃহৎ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন। পুরাণানুসারে তার ঋষিকুলে ৮৮টি সহস্র ঋষি থাকতেন। তিনি উপরি উক্ত ব্রহ্মবিদ্যাকে জানার জন্য শাস্ত্রবিধি তদনুসারে হাতে সমিধ নিয়ে শ্রদ্ধাপূর্বক মহর্ষি অঙ্গিরার নিকট এলেন এবং অনন্ত বিনয়পূর্বক মহর্ষিকে জিজ্ঞাসা করলেন, ভগবান, যাকে যথার্থরূপে জানলে যা কিছু দৃশ্য শ্রব্য অনুমীয় মনে হচ্ছে তা সবই জ্ঞাত হওয়া যায়, সেই পরম তত্ত্ব কি? কৃপাপূর্বক বলুন, তা কীভাবে জানা যাবে? তস্मै স হোবাচ, দেবিদ্যে বেদিতব্য ইতিহ স্ম যদ্ব্রহ্মবিদ বদন্তি পরা চৈবাপরা চ। তস্मै, ওই শৌনক মুনিকে, সহ সেই বিখ্যাত মহর্ষি অঙ্গিরা উবাচ বললেন, ব্রহ্মবিদ ব্রহ্মজ্ঞগণ। এইভাবে সৌনক জিজ্ঞাসা করলেন। মহর্ষি অঙ্গিরা বললেন, সৌনক, ব্রহ্মজ্ঞ মহর্ষিদের বক্তব্য এই যে মানুষের জ্ঞেয় হলো দুটি বিদ্যা, একটি পরা, অন্যটি অপরা। তত্র পরা ঋগ্বেদ যজুর্বেদ সামবেদ অথর্ববেদ শিক্ষাকল্প ব্যাকরণং নিরুক্তং ছন্দ জ্যোতিষমিতি তথ পরাজয়া তদক্ষরম অধিগম্যতে। এই দুটির মধ্যে ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ, জ্যোতিষ এগুলি অপরাবিদ্যার অন্তর্গত, যার দ্বারা ওই অবিনাশী পরমব্রহ্ম অধিগম্য হয়, সেটি পরাবিদ্যা। যত্র দেশম গ্রাহ্যম গোত্রম বর্ণম চক্ষুসূত্রম তদপাণিপাদম নিত্যম বিভুং সর্বগতম সুসুখ্যং তদ্বয়ং অযদ্ভূতযোনিং পরিপশ্যতি ধীরা। এই মন্ত্রে পরম ব্রহ্ম পরমেশ্বরের নিরাকার স্বরূপ বর্ণিত হয়েছে। পরম ব্রহ্ম পরমেশ্বরের জ্ঞানেন্দ্রিয় দ্বারা অতিগম্য হয় না, এমনকি কর্মেন্দ্রিয় দ্বারাও অগম্য। এই ব্রহ্মগোত্রাদি উপাধি শূন্য, ব্রহ্মাণীদি বর্ণগত ভেদ তথা পিতাদি বর্ণ ও আকৃতি শূন্য। এই ব্রহ্মনেত্র কর্ণাদি জ্ঞানেন্দ্রিয় তথা ত্রস্ত হস্তপদাদি কর্মেন্দ্রিয় শূন্য। এই ব্রহ্ম অত্যন্ত সূক্ষ্ম, ব্যাপক, অন্তরাত্মা রূপে সর্বত্র প্রসারিত, সর্বতভাবে অবিনাশী অর্থাৎ নিত্য। জ্ঞানীজন সমস্ত প্রাণীর এই কারণকে সর্বত্র পরিপূর্ণভাবে অনুভব করেন। যথর্ণানাভিসৃজতে গৃহ্ণতে চ তথা পৃথিব্যাম শোধয় সম্ভবন্তি যথা তথা পুরুষাৎ কেশলহ্মাণি তহা করাৎ সম্ভবতিহ বিশ্বম। যেরূপ মাকড়সা, ঊর্ণনাভি মাকড়সা সৃজতে জাল তৈরি করে, গৃহ্ণতে গ্রহণ করে নেয়, যেরূপ পৃথিব্যাম পৃথিকে। তিনটি দৃষ্টান্ত দ্বারা বোঝানো হয়েছে যে পরম পরমেশ্বর এই জড়চেতনাত্মক বোধকে জগতের নিমিত্ত উপাদানের কারণ। প্রথমে মাকড়সার দৃষ্টান্ত দ্বারা বলা হয়েছে, ঊর্ণনাভ বা মাকড়সা নিজ উদর থেকে জাল নির্গত করে,
এবং প্রসারিত করে আবার উঠিয়ে নেয়। সেইরূপ পরমব্রহ্ম পরমেশ্বর নিজের অভ্যন্তরস্থ চিরসূক্ষ্ম রূপে লীন জড় চেতনাত্মক জগৎকে সৃষ্টি আরম্ভে নানা প্রকারে উৎপন্ন করে প্রসারিত করেন, প্রলয়কারে পুনঃ সমস্ত নিজের মধ্যে বিলীন করে দেন। দ্বিতীয় উদাহরণে বলা হয়েছে, পৃথিবীতে যেভাবে অন্ন তৃণ বৃক্ষ লতা ওষুধের বীজ পতিত হয়, সেইরূপ ভিন্ন ভিন্ন ভেদমূলক ওষুধি তথা জীবের লতার উৎপন্ন হয়, তাতে পৃথিবীর কোনো পক্ষপাত নেই। সেইরূপ জীবের বিভিন্ন কর্মরূপ বীজ অনুসারেই ভগবান তাদের ভিন্ন ভিন্ন জনিতে উৎপন্ন করেছেন। সেইরূপ তাদের মধ্যে কোনো প্রকার পক্ষপাত নির্দয়তারূপী দোষ নেই। তৃতীয়ত, মনুষ্য শরীরের উদাহরণে যে কথা বোঝানো হয়েছে, সেইরূপ জীবৎকালে মানবের দেহ থেকে সম্পূর্ণ ভিন্ন রূপ, কেশ, লোম, নখ, শত উৎপন্ন হয় এবং বৃদ্ধি হয়, যার কোনো কর্ম করতে হয় না। সেইরূপ পরমব্রহ্ম পরমেশ্বর থেকে এই জগৎ স্বভাবত উৎপন্ন হয়, বিস্তৃত হয়। এর জন্য ভগবানকে কোনো প্রযত্ন করতে হয় না। এই জন্য শ্রী ভগবান গীতায় বলেছেন, আমি তো এই জগৎকে নির্মাণ করলেও প্রকৃতপক্ষে অকর্তাই, উদাসীনের মতো স্থিত, আমাকে কর্মে লিপ্ত করতে পারে না প্রভৃতি। কি শ্লোমানি কি শ্লোমসমূহ। জগতের উৎপত্তির ক্রম বলেছেন এখন সংক্ষেপে। তপসা চিয়তে ব্রহ্ম তত হন্যম ভিজায়তে তন্মাৎ প্রাণমণ সত্যং লোক কর্মেষু চামৃতম। পরব্রহ্ম তপসা বৃদ্ধিতে প্রাপ্ত হয়। এখন জগতের রচনার সময় উপস্থিত হয়, সেই সময়ে পরমব্রহ্ম পরমেশ্বর নিজ সংকল্প রূপ তব দ্বারা বৃদ্ধিপ্রাপ্ত হন। পরমব্রহ্ম অর্থাৎ বিবিধ রূপময় সৃষ্টি নির্মাণের সংকল্প হয়। জীবের কর্মানুসারে পরমব্রহ্ম পুরুষোত্তমে যে সৃষ্টির নির্মাণের সংকল্প হয়, সেই সৃষ্টির আদিতে স্ফুরণ হয়। তাই তার তপ বুঝতে হবে। ওই স্ফুরণ হওয়া মাত্র ভগবান, যিনি প্রথমে অত্যন্ত সূক্ষ্মরূপে থাকেন, তার বর্ণনা ষষ্ঠ মন্ত্রে করা হয়েছে। তদপেক্ষা স্থূল হয়ে যান, অর্থাৎ এই সৃষ্টিকর্তা ব্রহ্মার রূপ ধারণ করেন। ব্রহ্মা থেকে সমস্ত প্রাণীর উৎপত্তি এবং বৃদ্ধিকারী অন্ন উৎপন্ন হয়। পুনরায় অন্ন থেকে ক্রমশ প্রাণ, মন, কার্যরূপ আকাশাদি পঞ্চমহাভূত সমস্ত প্রাণী, তাদের বাসস্থান, ভিন্ন ভিন্ন কর্ম, এই কর্ম দ্বারা তাদের অবশ্যম্ভাবী সুখ দুঃখ রূপ ফল, এইভাবে সম্পূর্ণ জগৎ উৎপন্ন হয়। য সর্বজ্ঞ সর্ববিদ্যস্য জ্ঞানময়ং তপ তস্মাদিতদ্ব্রহ্ম নাম রূপমন্যং চ জায়তে। সম্পূর্ণ জগতের ওই কারণ ভূত পরম পুরুষ পরমেশ্বর সাধারণ রূপে তথা বিশেষ রূপে কিছু ভালোভাবে জানেন। এই পরম ব্রহ্মের একমাত্র জ্ঞান হল তপ। সাধারণ মানবের মতে কি জগতের উৎপত্তির জন্য কষ্ট সহন রূপ তপ করতে হয় না। ওই সর্বশক্তিমান পরমেশ্বরের যে যতক্ষণ অগ্নি প্রদীপ্ত না হয়, তা থেকে শিখা বাহির না হয়, ততক্ষণ পর্যন্ত অগ্নি নির্বাপিত করে তাতে আহুতি প্রদান করা উচিত নয়। অগ্নিকে ভালোভাবে প্রজ্বলিত করেই অগ্নিহোত্র করা উচিত। যস্যাগ্নিহোত্রম দর্শম পৌর্ণম মাস চাতুর্মাসমন্যাগ্রাণম তদিতি বর্জিতং চ তহূতং বৈষমতেবং বিধিনা হূতমাসম সপ্তমাসস্তং স লোকাণহীনস্তি। অগ্নিহোত্র অদর্শম, দর্শ নামক যজ্ঞ রহিত, পৌর্ণমাস নামক যজ্ঞ রহিত, আচর্তুমাসম চতুর্মাস নামক যজ্ঞ রহিত, অনাগ্রায়ণম অগ্রায়ণ কর্মরহিত, অতিথি বর্জিতম যাতে অতিথি সরকার হয়, অহুতম যাতে আহুতি দেওয়া হয় যথাসময়ে,
অবৈশ্যদেবম, যা বলি বৈশ্যদেব নামে কর্মরহিত, অধিধীনাহুতম, যাতে শাস্ত্রবিধির অবহেলা করে হরণ করা হয়েছে, এইরূপ অগ্নিহোত্র, তস্য ওই অগ্নিহোত্রকারীর 7 পূর্ণলোকের বিনাশ হয়। অগ্নিহোত্রকারী মানুষ দর্শ এবং পৌর্ণমাসক যজ্ঞ না করে অথবা চতুর্মাস যজ্ঞ না করে অথবা শরৎ বসন্ত ঋতুতে নতুন অন্যের ইষ্টিরূপ অগ্রহায়ণ যজ্ঞ না করে যজ্ঞশালায় অতিথিদের যদি বিধিপূর্বক সৎকার না করা হয়, সে নিত্য উপযুক্ত সময়ে অগ্নিহোত্রীয় শাস্ত্রবিধি অনুসারে আহুতি প্রদান না করে এবং বলি বৈশ্যদেব কর্ম না করে, তাহলে ওই অগ্নিহোত্রকারী মানবের ওই অঙ্গহীন অগ্নিহোত্র তার সপ্তলোকে নষ্ট করে দেয়। অর্থাৎ ওই যজ্ঞ দ্বারা যজ্ঞকারী পৃথ্বীলোক থেকে সপ্তলোক পর্যন্ত প্রাপ্ত ভোগ লভ্য হয় না। এই ভোগ থেকে ওই ব্যক্তি বঞ্চিত হয়ে যায়। काली कराली च मणजोबा च सुलोहिता जा च सुधूम्रवर्णा स्फुलिङ्गिनी विश्वरुचि च देवी লীলায়াণা ইতি সপ্তজিহ্বা। যেগুলি কালী, করালি তথা মনোজবা এবং সুলোহিতা তথা সুধূম্রবর্ণা, স্ফুলঙ্গিনী তথা বিশ্বরুচি দেবী, এই 7 লেলিহান জিহ্বা রয়েছে। কালী কালো রঙের, করালি অতি উগ্র, যা জ্বালিয়ে দেওয়ার ভয় উৎপন্ন করে, মনোজবা মনের মতো অত্যন্ত চঞ্চল, সুললিতা সুন্দর লোহিত বর্ণের, সুধূম্র বর্ণা সুন্দর ধূম্রবর্ণের, স্ফুলিঙ্গিনী স্ফুলিঙ্গ সদৃশী তথা বিশ্বরুচি দেবী চতুর্দিকে প্রকাশিত দেদীপ্যমানা, এই রূপে 7 প্রকারের দিশাই হল অগ্নিদিব্যের হবিকে গ্রহণ করার জন্য লেলিহান 7 জিহ্বা। অতএব এইভাবে অগ্নিদেবতা আহুতিরূপ ভোজন গ্রহণ করার জন্য প্রস্তুত হন। সেই রূপে ভোজনরূপ আহুতি প্রদান করা উচিত, অথবা অন্যথা অপ্রজ্বলিত অথবা নির্বাপিত অগ্নিতে প্রদত্ত আহুতি ভস্মে মিলিত হয়ে ব্যর্থ হয়ে যায়। एतेषु यश्चरते भ्राजमानेषु यथाकालं चाहुतयो ज्याद्यदामान् न तं नयन्त ता सूर्यस्य यो यत्र देवानां অতিরেকঃধিভাস। যে অগ্নিহোত্রী এই তিসু ভ্রাজমানেষু, এই দেদীপ্যমান শিখাগুলির মধ্যে ঠিক সময়ে চরতে অগ্নিহোত্র করে, তম হি তাকে নিশ্চয়ই আদদায়ন সঙ্গে নিয়ে এই আহুতিগুলি সূর্যের কিরণে পরিণত হয় এবং নয়ন্তী নিয়ে যায় যেখানে, যত্র দেবানাং একমাত্র পতি, দেবতাদের একমাত্র পতি স্বামী ইন্দ্র নিবাস করেন, নিবাস করেন। एते हीति तमाहूय सुवर्चस सूर्यस्य रश्मिभिः जर्जमाणं वहति प्रियां वाचं विवदन्तेह चयंस्त एष बहुन्न सुकृत ব্রহ্মলোকো। এই প্রদীপ্ত শিখাতে আহুত আহুতিগুলি সূর্যের কিরণের রূপে পরিণত হয়ে মৃত্যুকালে ওই সাধককে বলে, এসো, এই তোমার শুভকর্মের ফলস্বরূপ ব্রহ্মলোক এবং ভোগস্বরূপ সুখসমূহ ভোগ করার স্থান স্বর্গলোক। এই প্রকার প্রিয়বাণী বারবার বলতে বলতে আদর সৎকার পূর্বক তাকে সূর্যের কিরণের মার্গ দ্বারা স্বর্গলোকে পৌঁছিয়ে দেয়। এখানে স্বর্গকে ব্রহ্মলোক বলার তাৎপর্য এই স্বর্গাধিপতি ইন্দ্র ভগবানের সেই অনন্য রূপ স্বরূপ। অতএব প্রকারান্তরে তিনি ব্রহ্মই। প্লবা হতে অতীড়া যজ্ঞরূপা অষ্টাদশক্তবরণ যেষু কর্মা
तच्छयो जेहभिनन्दति मूढा जरामृत्युं ते পুনরিবাবিজন্তি। এই মন্ত্রে যজ্ঞকে নৌকার রূপ দেওয়া হয়েছে। তার সংখ্যা 18টি। অনুমান করা হয় নিত্যদর্শ, পৌর্ণমাস, চতুর্মাদশ মাস আদি ভেদ দ্বারা যজ্ঞের 18টি প্রধান ভেদ করা হয়ে থাকে। তাৎপর্য, যাতে উপাসনার রহিত সকাম কর্মের বর্ণনা বিদ্যমান। যে 18টি যজ্ঞরূপ নৌকা তা দৃঢ় নয়। এর দ্বারা সংসার সমুদ্রে অতিক্রম হওয়া দূরের কথা, সংসারের বর্তমান দুঃখরূপ ছোট ছোট নদী পার স্বর্গ পর্যন্ত পৌঁছানোতেই সন্দেহ রয়েছে। কারণ তৃতীয় মন্ত্রের বর্ণানুসারে অঙ্গের ন্যূনতা থাকলে সাধক স্বর্গে পৌঁছাতে পারে না, মাঝ পথেই ছিন্ন ভিন্ন হয়ে যায়। এই জন্য এগুলি সুদৃঢ় অদৃঢ় অর্থাৎ অস্থির। এ রহস্য না জেনে মূর্খ এই সকাম কর্মে কল্যাণের উপায় ভেবে তারই ফলকে পরম সুখ মনে করে প্রশংসা করতে থাকে। তাকে এই নিঃসন্দেহে বারংবার বৃদ্ধ অবস্থা এবং মনের দুঃখ ভোগ করতে হয়। অবিদ্যায়ামন্তরে বর্তমানা স্বয়ং ধীরা পণ্ডিতাং হন্যমন্যমানা জঘন্যমানা পরিযান্তি মূঢ়া অন্ধেনৈব নিয়মানা জন্মান্ধা। অবিদ্যায় স্থিত নিজেকে বুদ্ধিমান বলে মান্যকারী, স্বয়ং ধীরা পণ্ডিতাম মন্যহানা নিজেকে পণ্ডিত রূপে স্বীকারকারী সেই মূর্খগণ, জঙ্ঘন্যমানা বারংবার আঘাত কষ্ট সহন করে, পরিযান্তি ভ্রমণ করতে থাকে, যথা অন্ধেন এব যেন অন্ধের দ্বারাই, নিয়মানা নিয়মান, অন্ধা নিজ লক্ষ্য পর্যন্ত না পৌঁছে মধ্যপথেই এদিক ওদিক ঘোরাফেরা করে আর কষ্ট ভোগ করতে থাকে। অবিদ্যায়াং বহুধা বর্তমানা বয়ং কৃতার্থা ইত্যভিমন্যন্তি বালা যৎকর্মীণ ন প্রবুদ্ধয়ন্তি রাগাৎ তেনাতুরা ক্ষীণলোকাশ্চ বন্দতে। ওই মূর্খেরা উপাসনারহিত সকল কর্মে বহু প্রকারে বর্তমানা সংযুক্ত থাকে। বয়ং আমরা কৃতার্থ হয়ে গেছি, ইতি অভিমান্যতি এই অভিমান করে, যৎ কারণ যে কারণে কর্মণি ওই সকাম কর্মকারীগণ বিষয়ের প্রতি আসক্তির জন্য ন প্রবুদ্ধয়ন্তি কল্যাণ মার্গ জানে না, সেজন্য আতুরা বারংবার দুঃখ কষ্ট ভোগ করে। আজ এই পর্যন্তই। ওম পরমাত্মা নমঃ। পরবর্তী পর্ব আগামীকাল। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। ধন্যবাদ।